স্বাস্থ্য দপ্তরকে না জানিয়ে ভিন রাজ্যে রক্ত বিক্রি করে দেওয়ার অভিযোগে প্রথমে 6 ঠিকানায় ম্যারাথন তল্লাশি, তারপরই নথি নিয়ে ওম ব্লাড সেন্টার কর্তৃপক্ষকে তলব করে স্বাস্থ্য ভবন। সূত্রের খবর, সেই নথিতেই উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। বেলেঘাটা ব্লাড ব্যাংক থেকে ওম ব্লাড সেন্টারেরই অন্ডালের শাখা রানীগঞ্জ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস ব্লাড সেন্টারে রক্ত পাঠানো হয়েছিল, কিন্তু সবটা পৌঁছয়নি। স্বাস্থ্য দপ্তরের দাবি তল্লাশিতে মেলেনি কাগজও। প্রশ্ন উঠছে, রক্তবাহী গাড়ি তাহলে কোথায় গেল? এই ওম ব্লাড সেন্টারের আরেকটি ইউনিট যেটা রানীগঞ্জে রয়েছে, যেটা রানীগঞ্জ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস ব্লাড ব্যাংক নামে পরিচিত, সেই ইউনিটে তল্লাশি চালাতে গিয়ে দেখা যায় বেলেঘাটার ইউনিট থেকে কিছু রক্ত পাঠানো হয়েছে বলা হয় রানীগঞ্জে, কিন্তু রানীগঞ্জের নথি পরীক্ষা করে দেখা যাচ্ছে যে বেলেঘাটা থেকে এসে পৌঁছেছে এমন কোনো রক্তের হিসেব সেখানে পাওয়া যায়নি, নথিও পাওয়া যায়নি। স্বাস্থ্য দপ্তরের সন্দেহ, তাহলে কি মাঝপথে অন্য কোথাও সেই রক্ত সরিয়ে ফেলা হয়েছে? এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজছেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত 2800 ইউনিট লোহিত রক্তকণিকা বা পিআরবিসি পাঠিয়েছে বলে স্বাস্থ্য ভবনে নথি জমা দিয়েছে ওম ব্লাড সেন্টার, কিন্তু স্বাস্থ্য ভবনের দাবি তাদের না জানিয়েই এই কাজ করা হয়েছে। স্বাস্থ্য ভবনের আরও দাবি, ওম ব্লাড সেন্টার কলকাতা ও হাওড়ার ব্লাড ব্যাংক থেকে সংগ্রহ করা রক্ত স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল বা এসবিটিসিকে না জানিয়ে অন্য জেলায় পাঠিয়েছে। ওম ব্লাড সেন্টারের দেওয়া হিসেব অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত 8360 ইউনিট অর্থাৎ 2103 লিটার প্লাজমা তারা 6300 টাকা লিটার পিছু বিক্রি করেছে, অর্থাৎ 1,32,46,405 টাকায় বিক্রি করা হয়েছে। এর পাশাপাশি হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন বিল্ডিংয়ের ভিতরে কিভাবে ব্লাড ব্যাংক চলছে তা নিয়েও তদন্ত শুরু করেছে স্বাস্থ্য ভবন। সূত্রের খবর, আরেকটি সংস্থা ওখানে ব্লাড ব্যাংক করতে চেয়ে আবেদন করেছিল। তারা বলেছিল ব্লাড ব্যাংকটি চালাবে ওম ব্লাড সেন্টার, কিন্তু স্বাস্থ্য ভবনের তরফে জানিয়ে দেওয়া হয় এটা নিয়ম বিরুদ্ধ। তারপর এক প্রভাবশালীর চাপে অনুমোদন দিতে হয় বলে সূত্রের খবর। 2 বছর আগে এনওসি বাতিল করে দেয় স্বাস্থ্য দপ্তর। এদিন এ বিষয়ে স্বাস্থ্য দপ্তরের শীর্ষ কর্তারা এবং ওম ব্লাড সেন্টারের তরফে কেউই মুখ খুলতে চাননি। কিছু বলবেন স্যার? সূত্রের খবর, মঙ্গলবার যে নথি ওম ব্লাড সেন্টার কর্তৃপক্ষ দেখিয়েছেন তাতে সন্তুষ্ট নয় স্বাস্থ্য ভবন, তাদের ফের ডেকে পাঠানো হয়েছে। সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। মঙ্গলবার এনডিএর বৈঠকে উপস্থিত থাকলেন তৃণমূলের বিদ্রোহী সাংসদরা, অর্থাৎ এনসিপিআই। নরেন্দ্র মোদীর সঙ্গে প্রথম সারিতে বসলেন কাকলি ঘোষ দস্তিদার। উপরের সারিতে নরেন্দ্র মোদীর প্রায় পিছনেই বসে আরেক এনসিপিআই সাংসদ শতাব্দী রায়। সেই সারিতেই একটু দূরে বসে অসিত মাল। I am congratulating এনডিএ গভর্নমেন্ট এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আজকে যে নজিরটা সৃষ্টি করলেন, এই যে একই সারিতে বিরোধীদের বসিয়ে দিয়ে, আমি মনে করি এই রাজনীতির কথাই আম্বেদকররা লিখে গেছেন। কিন্তু একটা প্রশ্নের উত্তর এখনো ঝুলে রয়েছে, তা হলো এনসিপিআই কি বিজেপির সঙ্গে মিশে যাবে নাকি এভাবেই থাকবে? এই আবহেই সোমবার নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেন এনসিপিআই সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। দুজনের মধ্যে প্রায় 40 মিনিট বৈঠক হয়। খুব ভালো অভিজ্ঞতা, এবং যেটা এরকম মানে অর্গানাইজড আমরা দেখিনি, না আমাদের কোনো ধারণা নেই এরকম হয় যে সেশনে কি কি বিল আসবে সেটা নিয়ে ডিসকাশন, এবং গভর্নমেন্ট কি কি করছে এক্সপোর্টের ব্যাপারে, কোথায় কোথায় জিরো ডিউটি করে দিয়েছে, কোথায় কোথায় কি হচ্ছে, কত বিজনেস করছে, এবং কি কি, যেমন ফিশারিজ এর নতুন ডিপার্টমেন্ট খুলে সেখানে কত বিজনেস হয়েছে, কিরম ভাবে হয়েছে, সব বোঝাচ্ছে, এবং কি কি বিল আসবে সেই বিলগুলো নিয়ে কথা বলছে। এবং সেটা ভালো লাগলো যে এরকম তো আমরা দেখিনি, তো সেই জন্যই যে এত অর্গানাইজ। এনসিপিআই আগামী দিনে বিজেপির সঙ্গে মিশে যাবে নাকি এনডিএর শরিক হিসেবেই থেকে যাবে, এই আবহেই সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছেন কালীঘাট তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সুদীপ বন্দ্যোপাধ্যায় একটু নার্ভাস হয়ে গেছিল যে এই যে 19 জন, যে শুভেন্দু অধিকারী যায়নি, এই 19 জন আবার যাবে, হ্যাঁ ওর মন্ত্রিত্বটা হলো না কি না হলো, এটা তো একটা সমস্যা রয়েছে না। ও তো মন্ত্রী হওয়ার জন্য গেছে, আর এখানেও 2-1 মন্ত্রী হওয়ার জন্য রয়েছে, তাই জন্য ও নার্ভাস হয়ে গেছিল, ও নার্ভাস হয়ে চলে গেছিল। আমার ভালো লাগছে এটাই যে সুদীপ আমার নেতাদের পায়ে গিয়ে পড়ছে, এটাতে আমি খুব খুশি। ঐনকুল সম্পর্ক সেটাই থাকবে। আমি ওকে ঘৃণা করি, কেঁদে কেঁদে তখন মমতার পায়ে ধরতো আর কেঁদে কেঁদে বলতো যে
হাতের বাইরে চলে যাচ্ছে, এবং সেটা মমতা ব্যানার্জিও বলেছিলেন যে উনি নাকি না নামলে হাতের বাইরে চলে যাচ্ছিল উত্তর কলকাতাটা। এদিকে সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছেন, এই ধরনের মন্তব্যকে আমি গুরুত্ব দিই না। দিল্লিতে থাকলে আমি নরেন্দ্র মোদীজি ও অমিত শাহর সঙ্গে বৈঠক করি, কলকাতায় থাকলে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করি। এই ধরনের মন্তব্যের কি উত্তর দেব? বিধানসভা ভোটে তৃণমূলের ভরাডুবির পর এই শিবির ওই শিবির, কে কোন দিকে কখন কার সঙ্গে, তা নিয়েই যাবতীয় জল্পনা আলোচনা। কৃষ্ণেন্দু অধিকারী, বিজেন্দ্র সিংহ, ঐশী মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।